ভাই দেখতে পাচ্ছেন কত অসাম লাগতেছে ছাদটা একবারে। অফিস খোলা লিখে সবার দাওয়াত দিতে হবে, আমার অফিস খোলা, আমার অফিস খোলা। আর 1 মাস থাকলে আমি বেশি সুস্থ হইতে পারবো। So hey wonderful people, আসসালামু আলাইকুম, this is Darussalam and welcome to my new vlog. তো ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা সবাই? আশা সবাই অনেক বেশি ভালো আছেন। তো এখন বাজে হচ্ছে সকালের 11:30 আর আমি মাত্র আসলাম হচ্ছে প্রাইভেট থেকে। আর এই সেই তো মনে করেন যেটা আমার খাইতে বসে করছি। তো অনেক ক্ষুধা লাগছে তাই খাইতে বসে পড়ছি। আর হচ্ছে যে মা এখনো ঘুমাইতেছে, ও সরি মাত্র উঠলো। আর সবাই তো কাম করতেছে, অনেকে ঘুমাইতেছে এখনো। তো এখন আমি কটা ভাত খাবো, সে ভাতগুলোকে খায় নেই। তো এই ফ্রেন্ডস ফাইনাল হচ্ছে কি আমি গোসল করে আইলাম। আর ভাইয়ের ভাই দেখতেছি কি বাইরে অনেক বাতাস বইতেছে, মনে হয় যে আজকে অনেক বৃষ্টি পড়বো তুমুল হারে। কি যে হয় তো দেখি, আপনারা দেখাই খারাপ। মানে এই যে এখান থেকে দেখা যাচ্ছে একটু একটু বৃষ্টি পড়তেছে আর কি। আর একটু একটু বৃষ্টি হতেছে, জানা যায় তেমন ভাবতে বোঝা যাইতেছে না। তো ওই জন্য যাওয়ার বাইরে দেখি কি হয়। এখনো অনেক জুম হারে বৃষ্টি পড়তে পারে, জানালাগুলো লাগাই দিই। আর হচ্ছে মা এখন কিচেনে রান্না করতেছে। মা তুমি কি করতেছে এখন? মরিচ ভালো বেশি লেগে কি করতা? ওকে গাইস, মা এখন যে মরিচা করতে আলু ভর্তা করবো। মা এমনি এখন লেট করে উঠেছে, ওইখানে এমন করে রান্নাটা হপাই খাবে। আর যে দেখা গেলো কি আমাদের মুরগিগুলো অনেকটাই বড় হয়ে গেছে গা, হাত দিলেই খালি কেমন করে। দেখছেন গাইস কত বড় হয়ে গেছে এগুলা। তো ওকে এখন আমার যাইতে হলো নামাজে, এখন নামাজে যাবো। তার আগে রেডি তো হয়ে গেছি গা, এখন দুটোকে 5 মিনিটে বললে হয়ে যাবে। তো ওকে আমি এখন নামাজে যাই, আর যাইতে পারি কিনা ঠিক ঠিকা নাই, কজ বাইরে আবার বৃষ্টি পড়তেছে। তো এই ফ্রেন্ডস ফাইনালি আমি হচ্ছে দুপুরে জোহর নামাজ পড়তে গেছিলাম গোসল করে। তো গোসল মানে জোহর নামাজটা করে মাত্র আসলাম। তো আসলাম হলো ছাদে। আমি ভাবছি যে আজকে মানে ছাদে বৃষ্টি পড়তে পারে, মানে বৃষ্টি হইতে পারে। তো আর দেখি যে না, বৃষ্টি পড়ে নাই গা, ভালো রোদ পড়ছে। তাই মাত্র হলে গিয়ে প্যান্টটা শুকাই দিছি। এখন শুকাই দেওয়ার পর আমি একটু ছাদে আসি, একটু মানে মাথাটা একটু শুকানো লাগবো, চুলগুলো এখনও ভিজা আছেই। তো এখন আবার ভাবছিলাম তো যে বৃষ্টি পড়বো, কিন্তু বৃষ্টিটা তো পড়লো না, যাই ভালো হয়েছে। আর হলে বড় কথা আমার ভালো একটা রোদ উঠছে। আর এমন একটা বাতাস বেরোচ্ছে, অনেক ঠান্ডা একটা বাতাস, অনেক সুন্দর একটা বাতাস। তো এটাও খুব ভালো লাগতেছে। তো ওকে এখন আবার যাবো বাসায়। বাইরে আমি কতক্ষণ ভাত খাবো, ভাত খাওয়াইছে গিয়া আর পড়তে বসা লাগবে। তো ওকে এখন যাই হচ্ছে বাসায়। ওই তো আমি মাত্র চলে আসলাম বাসায়। বাসায় এসে আমি খুব হাঁপাই গেছি ভাই, মানে 5 তালা থেকে নিচে নামছি, তো একটু হাঁপাই গেছে গা। উঠছি সঙ্গে আবার নামছি, তো একটু হাঁপাই গেছে গা। আর এখন মা আমার ভাত দিতেছে, মানে আমি ভাত দিতে বসে কখনই, কিন্তু এখন দিতেছে ভাতের কোনো কথা। তরকারি তরকারি কি আসছে, ভালো একটু কমাই দাও না প্লিজ। আজকে ভালো তরকারি নেই, তো বেশি ভাত খাওয়া যাবে না। কি আছে দিদি? আলুর ভর্তা। ওকে, তো এইটা তো নিলামই। এখন মা আবার রাঁধছে মরিচে ভর্তা, এই একটু নিই। তোমার একটা ভর্তা দাও। আর দিয়ে নে, তুই হাতে লাগাবি, আবার আমি হাতে লাগাবো। ঠিক আছে, তো ওকে এই আমার ভাত নেওয়া শেষ। তো এখন আমি করে ভাত খাই। তো এই ফ্রেন্ডস ফাইনালি আমি তো অনেক পড়ালেখা করলাম, মানে একটু পড়ছি, পড়ার পরে এখন মা আবার শুয়ে গেছে, শুয়ে পড়ছে, মা অনেক ক্লান্ত তাই। তো এখন যেতে হবে আমার প্রাইভেটে। তো ওকে আমি এখন প্রাইভেটে যাই, দেখা হচ্ছে বিকালে আর কি। তো এই ফ্রেন্ডস ফাইনাল হলো গিয়ে আমি চলে আসছিলাম প্রাইভেট থেকে বাসায়। তো বাসায় এসে একটু ছাদে আসি, কজ এখন একটু বৃষ্টি বৃষ্টি ভাব, মানে বৃষ্টি মনে হয় পড়বো না, কিন্তু এরকম একটা ভাব আছে, মেঘলা হয়ে গেছে পুরো আকাশ। তো এখানে প্যান্ট রোদ দিতে আইসি, তো ভাবতেছি প্যান্টটা নিয়ে যাই।
এখন যে বৃষ্টি পড়ে যায় তাহলে তো পাওয়া যায় না, রিস্ক হইতে পারে। তো ওকে ভাবলাম যে প্যান্টটা নিয়ে যায় এখন, আর দেখাই তার আগে যে মানে চারপাশে অনেক ঘোলাঘোলা হয়ে গেছে, মানে একটু মেঘলা মেঘলা হয়ে গেছে আর কি। সো বৃষ্টি হইতেও পারে বা নাও হইতে পারে। একটু মেঘের অবস্থাটা দেখাই কেমন একটু ঘোলা হয়ে গেছে। লাইক এই তো আকাশটা বেশি একটা নেই, কিন্তু এই আবহাওয়াটাই বেশি ভালো লাগতেছে। সো চারপাশে আকাশ দেখতেই রাখতেছেন, মানে একটু ঘোলা টাইপের হয়ে গেছে, লাইক বৃষ্টি আসার একটু আভাস, বাট বৃষ্টি আমার মনে হয় না যাইবো। আর এই লেগে এখন আজান দিতেছে। তো ওকে দেখলেন তো আকাশটার অবস্থা কেমন, পরিবেশটা অনেক শান্ত হয়ে গেছে গা। তো ওকে এখন যেহেতু আজান দেওয়া ফেলেছে, তো আমি এখন চলে যাবো বাসায়, ওই জায়গায় প্যান্টটা নিয়ে দেন চলে যাই বাসায়। তো ওকে তো ভাই স্যার আমি এখন এই পাশে আইছি, এই পাশে আসা দেখি কি এই পাশে আকাশটা আরও বেশি সুন্দর লাগতেছে। দেখে আপনাদেরকে দেখাই ভাই, দেখতে পাচ্ছেন কত অসাম লাগতেছে ছাদটা একবারে, মানে আকাশের ভিউটা অনেকটাই ভালো লাগতেছে। মনে হইতেছে যে একদম পুরো কিছু কয়লার মাঝখানে স্বর্ণ রাখাই দেওয়া হয়েছে, এরকম কিছু লাগতেছে। তো ভাই সাহেব সেই লাগতেছে কিন্তু। তো ওকে এখন আমি আমার প্যান নিয়ে চলে যাই। ফ্রেন্ডস ফাইনাল হচ্ছে গিয়ে এখন হলো মানে এশা নামাজ পড়ে আমি আইলাম। তো আয়সা দেখি যে সবাই হচ্ছে গিয়া মানে টিভি দেখতেছে লাইন ধরা। তো আজকে খালামুনির আবার আজকে অফিস খোলা ছিল, কিন্তু খালামুনি আমার জানাই নাই গা, জানতেই পারি না খালামুনির অফিস খোলা নাকি ছিল। তো হাসতেছো কেন? অফিস খোলা লিখে সবাই দাওয়াত দিতে হবে, আমার অফিস খোলা, আমার অফিস খোলা। না দাওয়াত দিবা কেন? একটা খালামুনি হচ্ছে অফিস খোলা ছিল, আর মারও অফিস খোলা হয়ে যাবে কয়েকদিন পর। মা তোমার অফিস খোলা কবে? মঙ্গলবার। মার অফিস আর মঙ্গলবার খোলা। তো খালামুনি তোমার আজকে অফিস মানে খোলা ছিল, অতদিন পর অফিসে যায়, তোমার কেমন লাগলো? ভালো লাগে না, শরীর ভালো না, ডিউটিও ভালো। ও নো, হয় এগুলো হয় হয় এই তো অনেকদিন পর কাম করার পর আবার একটু মানে শরীর বয়ে যেতে তখন একটু খারাপ খারাপ লাগে। হ্যাঁ আরো 1 মাস থাকলে আরো বেশি সুস্থ হইতে হবে। তো এই তো এখন সবাই হচ্ছে গিয়া টিভিতে ভাই কি উল্টা পাল্টা ভিডিও দেখেছে, আমার ব্লগগুলো দেখলেও তো পারে, কি যে করে আল্লাহ জানে। তোমরা কি আমার ভিডিওগুলো দেখো না? নো নো, ওগুলো দেখলেই তো হয়, কি উৎপাদন জিনিস দেয়। লাইক না পড়ে, শেয়ার না পড়ে, কমেন্ট এগুলো তো ভিডিও দেওয়ার থেকে না দেয় মানে মানুষের করে না, কি করার। আচ্ছা থাক, যাই হোক। তো মা চলো ভাত দাও, খিদা লাগছে। নিম পাতা লাগে না, নিম পাতা। এখন মা তোমার ভাত বেড়ে দিতেছে বাইরে। কি জানিস আসতে দাও তোকে, এখানে ভাত নিয়ে চলে যাই। তোকে আমি তো এখন ভাত নিয়ে চলে আসলাম। আর আমাদের আজকের খাবারে আছে হলো ডিমের ভুনা অ্যান্ড হচ্ছে শুটকি দিয়ে আলু দিয়ে। তো আজকের খাবারটা অনেক স্পেশাল হয়ে চলেছে, তো এটা আমি এখন মজা করে খাবো। তো এখন আমার করতে হবে একটু পড়াশোনা। লাইক ভাই স্যার এত পড়াশোনার চক্কর আমি তো ফাইসে গেছি গা, কজ আমার সামনে 23 তারিখে পরীক্ষা। ও মাই গড, আমার টেনশন মাথা ঘুরতেছে। তো ওকে আজকে আর ব্লগটা বেশি ব্লগ করবো না। তো আজকে ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার সাথে দেখা হবে নতুন কোনো ব্লগে। থ্যাংকস ফর ওয়াচিং।